বাচ্চাটা সে সে মা নামে কলঙ্ক। সাইডে যান আন্টি, একটু সাইডে যান, ছবি হচ্ছে তো। হ্যাঁ, ওইটা তো ফেলে গেছে। সারাদিন বসে থাকতে 5 তলায় পড়ে পাইছে, ঠিক আছে। সে নিয়ে এসে তার সমস্ত শরীরে নোংরা ছিল, অনেক পিঁপড়া ছিল। আমার শাশুড়ি পরিষ্কার করে তাকে গোসল করানোর পরে আমরা সাথে সাথে নিয়ে আসছি। নিয়ে আসার পরে তার এখন ট্রিটমেন্ট চলছে। আপনারা ধরেন আমার বাচ্চা নাই, আইনগতভাবে যদি হয় তাহলে এই বাচ্চার দায়িত্ব আমিই নেব, বাচ্চাকে আমি দেবো না। এখন আমার শাশুড়ি দোকানে তেজপাতা আনতে গেছিল, আসতে যাই দেখছে বাচ্চা অনেক আনছে। পরে আমার এক কাকা শ্বশুর আছে, সে বললো ওটা কোথায়, দুজনে যাই। পরে বাচ্চারা দেখছে দিয়ে আমার শাশুড়ি তুলে নিয়ে মানে চলে আসছে। বাচ্চাটা পেয়েছে বাগানের মধ্যে, আমাদের মাওয়ের বাড়ির থেকে আরও 200 গজ দূরে বাগানের ভিতরে ফেলে হয়ে গেছে। বাচ্চাটা কাঁদছে, ওখানে একটা স্থানীয় লোক ওখানে দেখে ওই বাচ্চাটা যত দূরে পারুক আমাদের মাওই নিয়ে গেছে। নিয়ে যে বাচ্চাটাকে দেখছে যে মাইজিলে গায়ে ভিন ভিন করতেছে, দিয়ে ওই বাচ্চাটাকে পরিষ্কার করে আমরা আপনার হলো কুমারীডাঙ্গা ইনচার্জ যে আছে কামরু সাহেব, সেই তিনাকে ফোন দিলাম। সে বললো যে তরিকুল তুমি যত দ্রুত পারো তুমি হলো গাংনী সরকারি ক্লিনিকে নিয়ে যাও, ওরা যেটা করে তারপরে ওখান থেকে আমরা আবার মেহেরপুরে নিয়ে আসি। মঠমুড়া আপনার মন্দিরে একটা ডিউটিতে ছিলাম, সেখানে আমাদের 6 জন আনসার সদস্য ডিউটি করছিল। আমরা সকালের খাবারের পরে আমরা কিছুক্ষণ পরে যখন 11টা বাজে সেই সময় আমরা জানতে পারি যে একটা বাচ্চা আমাদের থেকে 100 গজ দূরে একটি বাঁশবাগানের ভিতরে, সেখানে হচ্ছে একটা বাচ্চা জিরো বাচ্চা পড়ে আছে, নিথর দেহ তার পড়ে আছে। তো আমরা তাৎক্ষণিক খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই। আমরা কমান্ড্যান্ট স্যারকে জানাই। স্যার বললো যে তুমি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করো। তো সেখানে যেটা দেখতে পাই সেটা একজনা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে উনি গোসল টোসল দিয়ে ওনার মতো করতেছে। তো ওইখান থেকে আমরা দ্রুত সহকারে উদ্ধার করে বাচ্চাটা আমরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে ওইখান থেকে প্রাথমিক চিকিৎসার পরে ওনারা বললো যে এখানে আমাদের ইনকিউবেটর নাই সেহেতু আপনারা মেহেরপুরে নিয়ে যেতে হবে। তো আমরা মেহেরপুরে নিয়ে এসেছি। তবে সর্বোপরি আপনাদের একটা কথা বলবো, এই বাচ্চাটা যেহেতু কে বা কারা রেখে গেছে এটার কোনো খোঁজ নাই। তো সেই বিষয়ে বাচ্চাটা নেব করে এটা মনে করেন যে একটু বেশি ভিতরে আছে। কে নেবে, কার হবে, এটা মূলত কে সিদ্ধান্ত করবে সেটা আপনারা একটু ভালোভাবে দেখবেন। বাচ্চাটা যেই নিক সে যেন ভালোভাবে রাখতে পারে, সুন্দর ও সুষ্ঠুভাবে রাখতে পারে, এই বিষয়টা ইনশিওর করে নেবেন। আর একটা বিষয় হচ্ছে যে এখানে মনে করেন যে প্রচুর লোক চাপ দিচ্ছে যে কয় আমি নেবো, কয় আমি নেবো। আমার কথা হচ্ছে যেই নিক প্রশাসনিকভাবে আইনত বিধি মোতাবেক মেনে যেই নিক তারা যেন ভালোভাবে বাচ্চাটা নিয়ে যেন পরিণামে মানুষের মতো মানুষ করতে পারে, এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ।